মালয়েশিয়া ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম আদাব। আবারও সকল বাংলাদেশিদের সোনার হরিণ মালয়েশিয়া কলিং ভিসা চালু ও মেডিকেল চেকআপের একটি বড় আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সুসংবাদ, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারের বন্ধ দুয়ার। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন তারেক রহমান। আর সেই বৈঠকের পরই এসেছে কাঙ্ক্ষিত ঘোষণা, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই চালু হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা। তবে আনন্দের খবরের সাথে আছে কিছু সতর্কতাও। কলিং ভিসা পেতে এবার মোটেও সহজ হবে না। আনোয়ার ইব্রাহিম সরকার যুক্ত করেছেন কিছু কঠিন শর্ত আর বাড়তি নথিপত্র। কি সেই শর্ত, কারা পারবেন আবেদন করতে, সবকিছু জানতে হলে আমার এই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ভিসা প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রতিটি বিষয় ধাপে ধাপে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক। ভার্চুয়াল মিটিং শেষে মালয়েশিয়া কলিং ভিসা চালু ও মেডিকেল চেকআপের সময়সীমা জেনে আসি। তারেক রহমান বৈঠকের পর জানান সাংবাদিকদের, মালয়েশিয়ার শ্রমবাজার এখন থেকে সিন্ডিকেট মুক্ত এবং স্বচ্ছ হবে। আলোচনার মূল সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, এই সময় থেকেই কলিং ভিসার জন্য ডিমান্ড লেটার এবং কোটা অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। মার্চের প্রথম সপ্তাহ, যারা প্রাথমিক আবেদন করবেন তাদের মেডিকেল চেকআপ বা স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে মার্চের প্রথম সপ্তাহ থেকেই। তারেক রহমান স্পষ্ট করেছেন, এবার কোনো দালালের খপ্পরে না পড়ে সরাসরি সরকারি নিয়মে আবেদন করতে হবে। এখন জানা যাক মালয়েশিয়া সরকারের নতুন কঠিন শর্তাবলী। আনোয়ার ইব্রাহিম সরকার এবার কলিং ভিসার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তারা কিছু নতুন ও কঠিন শর্ত জুড়ে দিয়েছে। ১. বায়োমেট্রিক ও ডেটাবেস ভেরিফিকেশন। আবেদনকারীর সকল তথ্য এখন থেকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডেটাবেসের সাথে সরাসরি লিঙ্কড থাকবে। তথ্যে সামান্য গরমিল থাকলে আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট করা হবে। ২. কঠোর স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল। শুধুমাত্র শারীরিক সুস্থতা নয়, এবার মানসিক স্বাস্থ্য ও সংক্রামক ব্যাধির পরীক্ষা হবে অত্যন্ত কড়া। মার্চের প্রথম সপ্তাহ থেকেই অনুমোদিত সেন্টারগুলোতে এই পরীক্ষা শুরু হবে। ৩. দক্ষতা সনদ বা স্কিল সার্টিফিকেট। অদক্ষ শ্রমিকের বদলে আধা দক্ষ বা দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্দিষ্ট কিছু কাজের ক্ষেত্রে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের টিটিসির সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সেটাও জেনে নেন। ভিসা পেতে হলে সাধারণ পাসপোর্টের পাশাপাশি এবার আপনাকে আরও কিছু অতিরিক্ত কাগজ প্রস্তুত রাখতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটি এবার বাধ্যতামূলক এবং অতি সম্প্রতি ইস্যু করা হতে হবে। ডিজিটাল কিউআর কোড সম্বলিত সার্টিফিকেট বেশি গ্রহণযোগ্য। আর্থিক সচ্ছলতার প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট বা আয়ের উৎস দেখানোর প্রয়োজন হতে পারে এজেন্ট বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। বিমা বা ইন্স্যুরেন্স ডকুমেন্ট। মালয়েশিয়া যাওয়ার আগেই শ্রমিকের স্বাস্থ্য বিমার নথিপত্র নিশ্চিত করতে হবে। ক্লিন ব্যাকগ্রাউন্ড, আগের কোনো দেশে কাজ করে কালো তালিকাভুক্ত হয়েছেন কিনা তার ডিজিটাল যাচাইকরণ। মনে রাখবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই সেক্টরকে স্বচ্ছ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, তাই কোনো ভুয়া এজেন্ট বা দালালের হাতে অগ্রিম টাকা দেবেন না। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এবং বিএমইটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সব তথ্য যাচাই করে নিন। যেহেতু মার্চের শুরুতে মেডিকেল, তাই এখনই আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন। বন্ধুরা, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই আমরা একটি কমপ্লিট গাইড ভিডিও নিয়ে আসব, কিভাবে ঘরে বসে আবেদনের অবস্থা চেক করবেন। সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।